আমি ট্রমাটাইজড, আমি নর্মাল সিচুয়েশনে নেই। আপনারা বিশ্বাস করেন, আমার পুরো শরীরে জখম, আমি শল দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। আমার তো এভাবে আপনাদের সামনে আসার কথা ছিল না। আপনারা প্রত্যেকটা মানুষ যদি পারেন আমাকে মাফ করে দিবেন, আমার কোনো কথা কেউ মনে নেবেন না। আমি মেন্টালি একদমই সুস্থ নাই। যদি পারেন আমার পাশে থাকবেন, আর যদি না পারেন তাহলে অন্তত এই ট্রল করা থেকে দূরে থাকুন। আমি বাঁচতে চাই, আমার পরিবার আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। আমার মা 24 ঘন্টা আমাকে দোয়া করে ফু দিচ্ছে যাতে আমি নর্মাল লাইফে ফিরতে পারি। কিন্তু এই ট্রমা থেকে আমার মনে হয় না যে আমি এত সহজে বের হতে পারবো। কারণ একটা মানুষের, আমি ওই মানুষটা যখন আমাকে মারছিল তার আমি বারবার পা ধরছিলাম যে আমাকে প্লিজ মাফ করেন, আমি আপনাকে চিনি না। এবং সে অনর্গল মেরেই যাচ্ছে, সে মেরেই যাচ্ছে, সে মেরেই যাচ্ছে, সে মেরেই যাচ্ছে, সে থামছে না, সে থামছে না, সে তার মতো বলে যাচ্ছে আর মেরে যাচ্ছে। ক্ষমতা, টাকার কি এত পাওয়ার হতে পারে? এত টাকা, এত ক্ষমতা, আল্লাহ যেন এরকম ক্ষমতা, এরকম পাওয়ার কাউকে না দেয় যে মানুষ পশুতে রূপান্তর হয়। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমার কোনো কথায় কেউ কষ্ট নেবেন না। মেয়েরা আমার কোনো কথায় কষ্ট নেবেন না। আমার বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার আছেন, তারা আমাকে ইনশিওর করেছেন যে তারা আমার পাশে আছেন এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে, সংস্থা থেকে ফোন করে বলা হয়েছে যে তারা আমার পাশে থাকবেন। কিন্তু আমি আমার জীবনের রিস্ক ফিল করছি। দিন শেষে কি আমার তারকা হওয়া, অভিনেত্রী হওয়া, মডেল হওয়াটাই অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী, কিন্তু আমার গায়ে হাত দেওয়ার অধিকার কার? ফোকাসটা তো এখানে থাকা উচিত। তারপরেও সবার শেষে আমি এত কথা বলতেও পারছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি যদি কারো মনে কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, আমি সবার কাছে এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ছোট মানুষ ভেবে এবং আমাকে আপনাদের বোন ভেবে মাফ করে দিবেন এবং আমি যেন জাস্টিসটা পাই এটার জন্য আমার পাশে থাকবেন। এবং আমার সাংবাদিক ভাই বোনদেরকে আমি যখন যেভাবে চেয়েছি পেয়েছি। আমার সহকর্মীরা অনেকে আমার পাশে থেকেছেন। তবে মেয়েদের কিছু কমেন্ট পড়ে আমার বুক ভেঙে গেছে। এটা নিজেদের সাথে, আমার কোনো শত্রু মেয়ের সাথেও যাতে এটা কোনোদিন না হয়। আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আবারও সেই চিরচেনা স্নিগ্ধা, সুন্দর মিষ্টিভাবে আপনাদের সামনে আসতে পারি, আমার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে সামনের দিনে নিয়ে যেতে পারি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।